1,500 টাকা আস্তে করে লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আমরা তো ভীষণই ভালো আছি, আশা করব আপনারাও ভীষণ ভালো আছেন। আমার শর্ট ভিডিওতে দেখেইছেন সামনে আমার বোনের বিয়ে, তারই আয়োজন আমার বাবার বাড়িতে চলছে। তাই কয়েকদিনের জন্য বিয়ের এক সপ্তাহ আগে আমি এই বাড়িতে এসেছি। এই সামনের জায়গাটাতেই মেয়ে বসানোর জায়গা আর ওই স্টার্টার কাউন্টারগুলো হবে। আর এই সামনের ঘরটা বেশ অনেকটা বড়, ওখানেই বর বসানোর আয়োজন করা হয়েছে। আর আমাদের এই যে গাড়ি রাখা আছে যে জায়গাটায়, এই জায়গাটায় বিয়ের মণ্ডপ করা হবে। আর ঠিক তার পাশে এই মন্দিরের সামনেটায় গায়ে হলুদের আয়োজন করা হবে। আর এই যে বারান্দার সাইডটা দেখা যাচ্ছে, ওখানটায় একটা ফটো শ্যুটের জায়গা করা হয়েছে, মানে ফটো জোন যেটাকে বলে। এখন সব বিয়ে বাড়িতে সবাই এসে ওই জায়গাটায় দাঁড়িয়ে ফটো তুলবে, হয়েছে না ওই টাইপের। আর এই যে কাকিমা এখন সকাল সকাল লুচি করার তোড়জোড় করছে, কারণ ভাই বলেছে আজকে লুচি খেতে ইচ্ছা করছে। আর আজ তো রবিবার, তাই ভাইও এসেছে, আমরা সবাই বাড়িতে আছি। আর মা করছে রবিবারের মাংসের আয়োজন। তো এখন আমি যে কারণে এখানে এসেছি তার কারণটা হচ্ছে তত্ত্বের কিছু জিনিস রেডি করে যাব, ঠিক সেই জন্য। কারণ ওই চৈত্র মাসের ব্যাপার আছে বলে বিয়ের বিশেষ আগে আমি আসতে পারবো না, মানে ওই 3-4 দিন আগেই আসতে পারবো। সেই জন্য এক সপ্তাহ আগে এসে তত্ত্বগুলো রেডি করে রেখে আবার চলে যাব। আর এই হলো আমাদের ঠাকুরঘর, সেটা দেখেই বুঝতে পারছেন। সিঁড়িতে ওঠার আগেই একবার ঢুকে গেলাম, কারণ কাল থেকে আসা হয়নি। একবার ঠাকুরের দর্শন না করলে হয়। যাই এবার ওপরে, এখানেই সমস্ত তত্ত্বগুলো সাজাবো, কারণ এটা একধারে, এখানে বেশি কেউ আসা যাওয়া করবে না, রাখারও সুবিধা হবে। যতটুকু সাজাবো বাকিটা ফেলে রেখে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। আর ওই যে মা কাকিমাও এসে গেছে, বললো যে আগে তোদের জিনিসপত্র বের করে দিই, তারপর বাকি কাজ করব। এই বিছানার চাদরের সেটটা বোনের বিয়েতে দেয়া হবে। দাঁড়ান খুলে দেখি, খুব সুন্দর হয়েছে। মা এটা খোলো তো দেখি, কি গো আটকে গেছে? খোলো, খুলে দেখাও। দারুণ কিনেছো। এটা কি ওই এ থেকে কিনেছো, হোলসেলার বর্ধমানের? ও আদি ঢাকেশ্বরী, ওই সাহাবাবুর আদি ঢাকেশ্বরী। কি দারুণ হয়েছে। ঝুলু দেখেছে? সিরিয়াসলি? ঝুলু ভিডিও করে দেখেছে, ও তো আসে না। আমার ছেলে দেখলেই লাফাবে। কি দারুণ। ও এগুলো পিলো কভার। কত দক্ষিণা নিয়েছে? 2000? কমই নিয়েছে। 1,500? কম নিয়েছে 1,500 টাকায়। চাদরের কোয়ালিটি কি ভালো, কটনের এটা চাদর কি ভালো কোয়ালিটি, পুরো পিওর কটন। এইটা হচ্ছে বালিশের কভার, এই যে পুরো বালিশের কভার। এটা দেখাও, খুলে দেখাও। 1,500 টাকা। কমই নিয়েছে গো। এইটা বালিশ দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। জাস্ট এই ছোট ছোট সোফায় দেয়া আছে। ওই যে উজানার ননি দারুণ একটা কাজ করে দিচ্ছে। আমি কিছুটা ডালা বয়ে নিয়ে এসেছি, আর বাকি ডালা ওরা নিচ থেকে তুলে এনে দিচ্ছে দুজনে মিলে। বেশ মজাও পেয়েছে। আর এই সব কাজ করতে কার না ভালো লাগে। আমি আর বোন তো তাই বসে বসে গল্প করছিলাম যে ছোটোবেলায় আমাদের যখন মামা মাসির বিয়ে হয়েছে, আমাদের এইসব কাজে কেউ ডাকতো না, খুব বিরক্ত হতো। বড়রা সব সময় বলতো চলে যা, ঘর বন্ধ করে দিত। কিন্তু আমরা জানি ওরা সেভাবে কিছু করতে পারবে না, তাহলে এসব কথা বললে তো ওদের মন খারাপ হয়ে যাবে। তাই ওদের দিয়ে যে কাজটা করানো যায় সেই কাজটা করিয়ে নিই, তাহলে অ্যাটলিস্ট মনটা একটু কম খারাপ হবে। আর এই যে কাকিমা মোটামুটি সবই বের করে দিয়েছে আর সেট করে দিয়েছে, কোন শাড়ির সাথে কোন জামা প্যান্টের সেটটা যাবে সেগুলো। আর আমাকে বলে দিচ্ছে কোনটা সিঙ্গেল হবে, কোনটা ডাবল হবে। আর এইসব তত্ত্ব সাজানোর ব্যাপারে বেশ মজা লাগে বল, কারণ ঠাকুমা কখনো ওপরে আসে না। এসব হচ্ছে দেখে ঠাকুমাও আজকে ওপরে চলে এসছে। আর এইগুলো তো করতে বেশ সময় লাগে,
আর একজন সাহায্য করলে বেশ ভালোই হয়। আর ননি তো প্রথম থেকেই আমাকে সাহায্য করে দিচ্ছে, খুবই ভালো হয়েছে। নাহলে আমি প্রথমে দাদুকে বলেছিলাম, কারণ আগের বারে আশীর্বাদের সময় ওই 4-5টার মতো ডালা তৈরি করেছিলাম, তখন দাদুই সাহায্য করে দিয়েছিল, কিন্তু এবারে বেশ ভালো হলো। আর ননি এইসব কাজে বেশ এক্সপার্ট। ওকে যদি কোনো কাজ শিখিয়ে দেওয়া হয় একবার না, বেশ আস্তে আস্তে করে নিখুঁত করে করার চেষ্টা করে। সকালের দিকে ওই 4-5টা মতো তত্ত্ব বেঁধে রেখে দিয়েছিলাম, তারপরে আর সময় হয়নি। তারপর সন্ধেবেলা ওর জন্যই অপেক্ষা করছিলাম। ওর আজকে রবিবার, ওর নাচের ক্লাস ছিল। আমি অপেক্ষা করছিলাম কতক্ষণ এই নাচ টাচ করে আসবে, তারপর এসে করব। অবশ্য ডালা করলে করে নেওয়া যেত, কারণ দাদু ছিল, দাদু আমাকে সাহায্য করে দিত, কিন্তু ও ছোট মানুষ, ওর সাহায্য নিয়ে করলে ওরও ভালো লাগবে সেই জিনিসটা, সেই জন্য অপেক্ষা করছিলাম। আর এই যে গোপালের থালাটা আমি একটু অন্য রকমভাবে বানানোর চেষ্টা করেছিলাম। আসলে প্রথম থেকে আমি একটা অন্য প্ল্যান করেছিলাম, কিন্তু কিছু জিনিস না পাওয়ার জন্য সেই প্ল্যানটা আর হলো না, তাই হঠাৎ করে প্ল্যানটা চেঞ্জ করলাম। এই যে থালাগুলো বোনকে ওর বন্ধুরা আইবুড়ো ভাত খাইয়ে দিয়েছে, তাই ভাবলাম এইগুলো ওর বাড়িতেও চলে যাবে, আর এইভাবে সাজিয়ে দিলে কাজেও লেগে যাবে। এটি হলো ননদ পুটলি, আর বাকি সমস্ত ওই ইন্টারনেট দেখে একটু একটু করে করার চেষ্টা করেছি। আর এই মশলার জায়গাটা আমাকে বোন কিন্তু প্রচুর হেল্প করেছে। এই নৌকাটা ওকে আমি বলে দিয়েছিলাম আমি নৌকা বানাতে চাই, তো কীরকম দেখিয়ে দিয়েছিলাম। তো নৌকাটা কেটে তেজপাতা আর এলাচগুলোও লাগিয়ে দিয়েছিল, বাকিটা আমি আস্তে আস্তে করে সাজিয়েছি। সবটুকু তো আসলে সবসময় ভিডিও করা যায় না, আসলে খুব তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, তাই যখন যখন পেরেছি যেভাবে হোক তাড়াতাড়ি করে জিনিসটা শেষ করার চেষ্টা করেছি। আর এই যে মোটামুটি তত্ত্ব আমার রেডি, মানে যেগুলো জামা কাপড় ড্রাই জিনিস সেইগুলো রেডি করে ফেলেছি। বউ আর বরের কয়েকটা জিনিস বাকি, কারণ ওগুলো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সেই জিনিসগুলো। আর আর যেগুলো টাটকা জিনিস যেমন ফল ফুল সবজি এই জিনিসগুলো মিষ্টি ওইগুলো বাকি আছে। আর ওই যে ওই শাড়ির ডালাটা ওটা খুব সিম্পল হয়ে গেছে, ভাবছি ওটা খুলে আর একবার নতুন করে কিছু একটা প্ল্যান করে বানাবো। আর এটা হলো আমার বোনের বিয়ের তত্ত্বসূচি। আমার খুব ইচ্ছা ছিল তত্ত্বসূচিটা আমি নিজের হাতে বানাবো। অনেক ধরনেরই তত্ত্বসূচি বানানো আমি ইন্টারনেটে দেখেছি, কিন্তু মনে হলো যেন রিসেপশনের দিন যেহেতু আমরা একটু অন্যরকম করে সাজি, তাই ট্র্যাডিশনাল ওয়েতে যেরকম হয় সেরকম না বানিয়ে যদি একটু অন্যরকম কিছু বানানো যায়। আর সেই প্ল্যান মতনই সমস্ত জিনিসপত্র আমি আগে থাকতে একটু একটু করে কিনে রেখে দিয়েছিলাম। তবে জিনিসটা বানানোর সময় একটু একটু তো ভয় লাগছিল যে প্ল্যানটা করেছি সেটা এক্সিকিউট করতে পারবো কি না। আসলে খুব মাঝে মাঝে এইসব ক্র্যাফট করি তো, তাই কনফিডেন্সটা একটু কম। বানানোর পর তো সবাই বলছে বেশ ভালো হয়েছে, তাই ভাবলাম আপনাদের আগে থাকতে শেয়ার করে দিই, তাহলে আপনাদের যদি কারোর সামনে বিয়ে থাকে আপনারাও জিনিসটা বানাতে পারবেন। আজকের ভিডিও তবে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো আসি, আবার দেখা হবে।